আমার সৌদিয়ান মালিকের ছোট্ট একটা ছেলে আমার সাথে যা করছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কখনো বলতে চাইনি, তবে এখন আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এত বছর প্রবাসী জীবন। বিশেষ করে যারা নতুন করে প্রবাসে যেতে চান তাদের জন্য সুবিধা হবে, সতর্ক হবেন। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রবাসী হেলেনা ইসলাম ভালো আছি। তো যে কথাটা বলতে চাইছিলাম যে আমার সাথে যা হয়েছে, আর সবচেয়ে বড় কথা, আমরা প্রবাসে যারা নতুন অবস্থায় যাই তাদের জন্য কিন্তু অনেক কিছু বুঝে যাই না, শুনে শিখে যাওয়ার প্রয়োজন। যদিও আমরা গ্রামের মানুষ যারা প্রথম যাই একদম সহজ সরল, সৌদি আরবে প্রথম গেলে ভাষা বুঝি না, কথা বুঝি না, তার উপরে কিন্তু এই জন্য আমাদের আরও বেশি সমস্যার সম্মুখীন হইতে হয়। যারা ভাষা বুঝি না, কথা বুঝি না, ব্যবহার বুঝি না, আরবিদের ভাষা, প্রথমত ওদের ভাষা না বুঝলে ওরা আরও বেশি খারাপ ভাষা, খারাপ ব্যবহার করে, কষ্ট দেয়। সৌদিয়ান মানুষ কিন্তু অল বিশ্বের মধ্যে আমি বেশি অংশ অনলাইনে দেখি, শুধু তাই না বাস্তবেও দেখি যে ওদের একদম দয়া মায়া কম। ওরা একটা মানুষ যদি দীর্ঘ 20 বছরের কাছে থাকে, যে নিজের ফ্যামিলির মতো ভাববে, এটা কোনো দিনই না। মায়া করবে, আদর করবে, কিংবা আপনি খাইছেন কিনা খবর নিবে, এটা কোনো দিনই হবে না। ঠিক আছে, আপনি না খাইয়ে থাকলে ওরা দেখার বিষয় না। এটা হচ্ছে ওদের আসল একটা রূপ, যে খাওয়া দাওয়াটা দেখতে কখনো মানে আপনি খাইছেন না খাইছেন, কিংবা আপনি কী অবস্থায় আছেন, আপনার কি সমস্যা, ওইটা ওরা কোনো দিন দেখবে না। ওরা আছে সবচেয়ে বেশি কী নিয়ে জানেন? যেমন সৌদিয়ান মহিলারা সবচেয়ে বেশি আছে ওদের সাজুগুজু নিয়ে। মেয়ে বলেন, ছেলে বলেন, মানে ওরা জারির মতো। ওরা ঘুমিতে উঠতে আগে সাজগুজ, মেকআপ যদি বাসায়ও থাকে, বিশ্বাস করেন আপনার প্রতি মায়া মমতা কী করে লাগবে, ওরা যদি বাসায়ও থাকে তাহলে সবচেয়ে আগে মেকআপ। ওদের ছেলে মেয়েরা কী করতেছে ওইটা ওদের দেখার বিষয়।